তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এসবিআই ডিপোজিট ফর্ম কেমন ফিল আপ করতে পারি সেই জিনিসটা কিন্তু আমি তোমাদের দেখে দিচ্ছি। তো সমস্ত ব্যাংকের ডিপোজিট ফর্ম কিন্তু একইভাবেই পূরণ করতে হয়। তো এখানে তোমরা বাঁ দিকে যে অংশটি দেখতে পাচ্ছ এটি কিন্তু হলো কাউন্টার ফর্ম, এবং তোমরা ডান দিকে যে অংশটি দেখতে পাচ্ছ এটি কিন্তু হলো ব্যাংকিং ফর্ম। তো এই দুটি ফর্ম কিন্তু আমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এইরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে বানিয়ে থাকি। তো এখানে কিন্তু আমি আগে থেকে একটি ডেমো হিসাবে ডিপোজিট ফর্ম ফিল আপ করেছিলাম, সেটা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে লেখা রয়েছে ডেট, অর্থাৎ আমরা কোন ডেটে এই ডিপোজিট ফর্মটা জমা করতে যাচ্ছি, এখানে কিন্তু সেই ডেটটা আমাদের দিতে হবে। তারপর এখানে লেখা রয়েছে ব্রাঞ্চ, অর্থাৎ আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কোন ব্রাঞ্চের আন্ডারে রয়েছে সেই ব্রাঞ্চের নাম কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে। তারপর আমাদের যে অ্যাকাউন্ট টাইপ সেটা কেমন, তো এখানে যেহেতু আমাদের সেভিংস অ্যাকাউন্ট তাই এখানে আমরা এসবি এর উপরে আমরা টিক মার্ক দিলাম। তারপরে কিন্তু এখানে একটি বক্স দেওয়া রয়েছে যেখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু সুন্দরভাবে লিখে দিতে হবে, কোনো রকম স্পেস ছাড়াই। তারপর এখানে লেখা রয়েছে নেম, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্ট হোল্ডারের যে নামটা রয়েছে সেটা কিন্তু এখানে আমাদের লিখতে হবে। তারপর এখানে লেখা রয়েছে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার। তো এখানে কিন্তু আমরা একটা রিচার্জেবল মোবাইল নাম্বার বা একটি চালু মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তীকালে কিছু অসুবিধা হলে ব্যাংক আমাদের সাথে সহজেই যোগাযোগ করে উঠতে পারে। তারপর এখানে লেখা রয়েছে ইমেল আইডি, তো এটা কিন্তু একটা অপশনাল জায়গা, তো এটা আমরা দিতেও পারি বা নাও দিতে পারি। তারপর এখানে লেখা রয়েছে রুপিজ ইন ওয়ার্ড, তো এখানে আমরা কত টাকা জমা করছি সেটা কিন্তু আমাদের এখানে ইংলিশ ওয়ার্ডে লিখে দিতে হবে। তো এখানে আমরা 6,000 টাকা জমা করছি, সেই হিসাবে আমরা এখানে 6,000 লিখে দিয়েছি। তারপরে যে অনলি কথাটা কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে, ঠিক। তারপরে যদি আমরা নিচে আসি, এখানে লেখা আছে সিগনেচার অফ ডিপোজিটার। তো এই যে ফর্মটা এটা ব্যাংকে কে জমা করতে যাচ্ছে এখানে কিন্তু তার সই হবে। যদি আমি জমা করতে যাই এখানে আমার সই হবে, বা আমার অবর্তমানকালে কেউ যদি এই ফর্মটা জমা করে এখানে কিন্তু তার সই হবে, ঠিক আছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যে কেউ টাকা জমা করতে পারে। তো এইবার আমরা মিডিল পোর্শনে আসি, এখানে লেখা রয়েছে প্যান নাম্বার অর ফর্ম 60। তো এখানে যদি আমরা 50 টাকা বা তার উপরে জমা করি সেক্ষেত্রে এখানে আমরা প্যান নাম্বার দেবো, বা তার থেকে যদি আমরা কম জমা করি এখানে কিন্তু প্যান নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। যদি ব্যাংক থেকে কিছু নির্দেশ দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে প্যান নাম্বারটা লিখে দেবো। তারপরে এখানে নিচে লেখা আছে ক্যাশ ডিপোজিট, তো এখানে আমরা কত টাকা নোট কটা জমা করছি সেটা তার যে টোটাল অ্যামাউন্টটা হবে সেটা কিন্তু এখানে আমাদের লিখে দিতে হবে। তো এখানে আমরা 2,000 টাকা নোট একটা জমা করেছি, এখানে 2,000 লিখে দিয়েছি। 500 টাকা নোট 4টা জমা করেছি, এখানে 2,000 লিখে দিয়েছি। 200 টাকা নোট 5টা জমা করেছি। তো এইভাবে কিন্তু একটি পরিসংখ্যান আমাদের একটি তুলে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা এখানে লিখে যে টোটাল অ্যামাউন্টটা হবে সেটা কিন্তু এখানে আমাদের লিখে দিতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের মিডল পোর্শনের কাজটা গেল। তো এবার যদি আমরা কাউন্টার ফর্মে আসি, তো আগের মতো এখানে আমাদের ডেট কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তারপরে আমাদের ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, নাম, মোবাইল নাম্বারটা আমাদের দিয়ে দিতে হবে। যে অ্যামাউন্ট আমরা জমা করছি সেই অ্যামাউন্টটা কিন্তু ডিজিটে আমাদের লিখতে হবে। তারপরে আমাদের ইংলিশ ওয়ার্ডে লিখে দিতে হবে। তারপরে যে টোটাল অ্যামাউন্ট হবে এখানে কিন্তু আমাদের লিখে দিতে হবে। তো এই কিন্তু ছিল এই একটি ডিপোজিট ফর্ম, এইভাবে কিন্তু আমরা ফিল আপ করতে পারি। তো দেওয়ার পর আমরা এই কাগজটা ব্যাংকে কিন্তু আমরা জমা করে দেবো। জমা করে দেওয়ার পর যখন আমাদের এই কাউন্টার ফর্মটা ফেরত দেবে অবশ্যই যে একটা স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটা লাগিয়ে কিন্তু আমরা এই কাগজটা ফেরত দেবো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও। আরও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা আমাকে কমেন্টে এসে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করবো। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।